এটা একটা অক্টাহেড্রাল স্ট্রাকচার। আমি ভাবতে পারি এটা SF6 এর স্ট্রাকচার। এই হলুদ রঙের যে বলটা, এটাকে আমি সালফার ধরছি, এবং এই যে ছটা ছোট ছোট হোয়াইট কালারের বল, এটাকে আমি ফ্লুরিন অ্যাটম ধরছি। তাহলে SF6 এর স্ট্রাকচারটা ঠিক কেমন হয় দেখতে? এরকম অক্টাহেড্রাল স্ট্রাকচার। কেন আমি এটাকে অক্টাহেড্রাল বলছি, তার কারণ এখানে যদি আমি একটা প্লেন কল্পনা করি, তাহলে সেই প্লেনে কে আছে? প্লেনে 5টা অ্যাটম আছে। কে না? সালফার, আর হচ্ছে 4টে ফ্লুরিন অ্যাটম। আর ঠিক প্লেনের উপরের দিকে একটা ফ্লুরিন অ্যাটম, আর নিচের দিকে হচ্ছে একটা ফ্লুরিন অ্যাটম আছে। তাই এই স্ট্রাকচারটা দেখতে ঠিক এরকম হয়। একটা প্লেনে থাকে হচ্ছে 5টা অ্যাটম, আর এই অ্যাবাভ দি প্লেন একটি থাকবে এবং বিলো দি প্লেন আর একটি অ্যাটম থাকবে। এটাকে আমরা বলবো অক্টাহেড্রাল স্ট্রাকচার। ভিএসই পেয়ার থিওরি দিয়ে আমরা যখন কোনো মলিকিউলের জিওমেট্রি এবং শেপ নির্ধারণ করি, তখন আমরা এই অক্টাহেড্রাল কথাটা নিশ্চয়ই শুনে থাকবো।